আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা এইচএসসি ফিজিক্সের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় তাপগতিবিদ্যার খুবই গুরুত্বপূর্ণ তিনটি বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করব। আমি আশা করতেছি এই তিনটি নিয়ম শিখলে তোমরা যারা এবার এইচএসসি 2021-এর পরীক্ষার্থী আছো তাদের অবশ্যই পরীক্ষায় 5 নম্বর হয়ে যাবে এবং ভালো রেজাল্ট করতে পারবে। এমনও হতে পারে তাপগতিবিদ্যা থেকে তোমরা দুটো প্রশ্নেরই অ্যান্সার করতে পারো। তো প্রথম প্রশ্নটি হচ্ছে ঢাকা, সিলেট, দিনাজপুর বোর্ড সম্মিলিতভাবে 2018 সালে এসেছিল। প্রথমে প্রশ্নটি দেখে নেওয়া যাক। একটি তাপ ইঞ্জিনে গৃহীত তাপ ও বর্জিত তাপের অনুপাত 5:2। উৎসের তাপমাত্রা 110 কেলভিন বাড়ালে দক্ষতা 70% হয়। ইঞ্জিনটির তাপ উৎস হতে 1200 জুল তাপ গ্রহণ করে। গতে বলেছে ইঞ্জিনটির দক্ষতা বের করো। আর ঘতে বলেছে যে তাপ উৎসের তাপমাত্রা অপরিবর্তিত রেখে এটিকে কিভাবে প্রত্যাবর্তী ইঞ্জিনে রূপান্তর করা সম্ভব। তো আসলে আমরা এটি সলভ করার চেষ্টা করি। তো প্রথমে বলেছে কি গৃহীত তাপ ও বর্জিত তাপের অনুপাত। আচ্ছা, গৃহীত তাপ ও বর্জিত তাপের অনুপাত। তো আমরা জানি যে গৃহীত তাপকে যদি আমরা Q1 আর বর্জিত তাপকে যদি Q2 ধরি, Q1 Q2, গৃহীত তাপ Q1, বর্জিত তাপ Q2, তাহলে অনুপাত কত? গৃহীত তাপ Q1, বর্জিত তাপ Q2, অনুপাত মানে ভাগ 5/2। এটাকে যদি আমরা বিপরীতকরণ করি, অর্থাৎ Q2 কে উপরে নেই, Q1 কে নিচে নিয়ে আসি, তাহলে হয়ে যাবে 2/5। দক্ষতা বের করতে বলেছে। দক্ষতার সূত্র আমরা সবাই জানি যে দক্ষতা ইটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস Q2 ভাগ Q1 ইন্টু 100%। তাহলে 1 মাইনাস এই যে Q2 ভাগ Q1 এর মান আমি আগে বের করে রেখেছি, কত? 2/5 ইন্টু 100%। তো এটাকে একটু সলভ করো, সলভ করলে দেখো কত পাই। তাহলে কত 1 মাইনাস 2 ভাগ 5 ইন্টু 100, আমরা পেয়ে গেলাম 60%। কত? 60%। খুব সহজ গ নাম্বার। এবার ঘ নাম্বারে আসবো আমরা। ঘ নাম্বারটা ইম্পর্টেন্ট। ঘ নাম্বারে বলেছে যে প্রশ্নটি আবার দেখে নেওয়া যাক। ঘ নাম্বারে বলেছে তাপ উৎসের তাপমাত্রা অপরিবর্তিত রেখে এটিকে কিভাবে প্রত্যাবর্তী ইঞ্জিনে রূপান্তর করা সম্ভব। উৎসের তাপমাত্রা অপরিবর্তিত রাখতে হবে। তাহলে গৃহীত তাপ আমরা কত পেলাম? দেখো, গৃহীত তাপ Q1 কোশ্চেনে দেওয়া আছে 1200 জুল। তাহলে বর্জিত তাপ কত হবে? বর্জিত তাপ হবে Q2 2/5 ইন্টু Q1, বা 2/5 ইন্টু Q1 এর মান কত? Q1 আমরা পেয়েছি 1200। তো 5, এটাকে সমাধান করো। 1200 ভাগ 5 ইন্টু 2 কত হয় দেখো? 2 ইন্টু 1200 ভাগ 5, 480 পাওয়া যায়। ঠিক আছে, তাহলে কত? 480 এত জুল। প্রত্যাগামী ইঞ্জিনের ক্ষেত্রে আমরা কি জানি? দেখো যে প্রত্যাগামী ইঞ্জিনের ক্ষেত্রে আমরা জানি T2/T1, Q2 ভাগ Q1। ঠিক আছে, আমরা জানি T2 ভাগ T1 ইজ ইকুয়াল টু কি? Q2 ভাগ Q1। তাহলে মানটা আমরা উপরে আগেই পেয়েছি, কত? 2/5 পেয়েছিলাম আমরা আগেই। আচ্ছা, তাহলে আমরা বের করে ফেললাম T2/T1, Q2/Q1 কত? 2/5। এখন আমরা দক্ষতার সূত্র দিব। আমরা দক্ষতার সূত্র কি জানি?
অপর পেজে চলে যাচ্ছি। দেখো দক্ষতার সূত্র। এখন আমরা দক্ষতা আমরা জানি এটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2 ভাগ T1। এখন বলেছে যে উৎসের তাপমাত্রা 110 কেলভিন বাড়ালে তাহলে T1 এর সাথে 110 যোগ করে দিতে হবে। বা দক্ষতা বলেছিল 70%, এটা ইজ ইকুয়াল টু কত? 70% মানে হলো 0.7, তাহলে এখানে হবে 0.7 1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1 প্লাস 110। বা আমরা যদি সমাধান করি এটাকে এই পাশে নিয়ে আসলে হবে T2 ভাগ T1 প্লাস 110 ইজ ইকুয়াল টু 1 মাইনাস 0.7, 1 মাইনাস 0.7। আচ্ছা, বা দেখো বা ইনভার্স 1 থেকেও 0.7 যদি বাদ দেই তাহলে আমরা পেয়ে যাব কত? আমরা পেয়ে যাব 0.3, ঠিক আছে। বা T1 ভাগ T2 ভাগ T1 প্লাস 110 0.3। বা এটাকে বিপরীতকরণ করো, বিপরীতকরণ করলে T1 প্লাস 110 বাই T2 ইজ ইকুয়াল টু 1 বাই 0.3। বিপরীতকরণ করে নিতে হবে। এরপর আমরা কি করব? এটাকে ভাঙিয়ে লিখবো। তাহলে T1 বাই T2 ভাঙিয়ে যদি লিখি T1 বাই T2 প্লাস 110 বাই T2 ইজ ইকুয়াল টু 1 বাই 0.3। বা T1 বাই T2, T1 বাই T2 মান আমরা কত পেয়েছিলাম? T2 বাই T1 পেয়েছিলাম 5 বাই 2, তাহলে T1 বাই T2 হবে 2 বাই 5 পেয়েছিলাম, তাহলে T1 বাই T2 হবে কত? 5 বাই 2 প্লাস 110 ডিভাইডেড বাই T2 1 ভাগ 0.3। বা 110 বাই T2 ইজ ইকুয়াল টু 1 ভাগ 0.3 মাইনাস 5 বাই 2। বা 110 বাই T2 ইজ ইকুয়াল টু, এটা একবারে আমরা করে দিতে পারি। দেখো একবারে যদি করে দিই বা T2 হয়ে যাবে 110 ইন্টু 1 ভাগ 0.3 মাইনাস 5 বাই 2। তো এটা তোমরা একবারে ক্যালকুলেশন করে দাও। একবারে করলে তোমরা পাবে 132, কত? 132 কেলভিন। তাহলে প্রশ্নে বলেছিল, দেখো প্রশ্নে বলেছিল যে তাপ উৎসের তাপমাত্রা অপরিবর্তিত এটিকে কিভাবে প্রত্যবর্তী ইঞ্জিনে রূপান্তর সম্ভব। তাহলে যদি আমরা তাপ গ্রাহকের তাপমাত্রা 132 করি তাহলে সেটি কি প্রত্যবর্তী ইঞ্জিনে রূপান্তর সম্ভব। তো এর ছিল আজকের ঢাকা বোর্ড 2018 প্রশ্নের সমাধান। এরপর আমরা এর পরবর্তী আরেকটি কোশ্চেনে চলে যাব। দেখো পরবর্তী প্রশ্নটি হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2017, খুবই গুরুত্বপূর্ণ। একটি কার্নো ইঞ্জিন 510 কেলভিন তাপমাত্রার উৎস থেকে 1400 জুল তাপ শোষণ করে 800 জুল তাপ বর্জন করে। তাহলে ইঞ্জিনের দক্ষতা কত? আর ইঞ্জিনের কর্মদক্ষতা 54% করতে হলে কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে? খুবই গুরুত্বপূর্ণ। তো আসো প্রশ্নটি সমাধান করা যাক। তো প্রথমে বলেছে ইঞ্জিনের কর্মদক্ষতা, ঠিক আছে। তো ইঞ্জিনের কর্মদক্ষতা বের করার জন্য আমরা আরেকটি পেজ নিলাম। আচ্ছা, তো গ নাম্বার প্রথমে আমরা সলভ করি। গো। আচ্ছা, তাহলে এটা সমান আমরা জানি কি 1 মাইনাস Q2 ভাগ Q1 ইন্টু 100%, ঠিক আছে। তো এখানে 1 মাইনাস বর্জিত তাপ দেওয়া ছিল 800 আর গৃহীত তাপ দেওয়া ছিল 1400 ইন্টু 100%। তো এটাকে একটু সমাধান করো। কত? 1 মাইনাস 800 ভাগ 1400
ইন্টু 100%, আমরা পেয়ে যাই কত, মনে হয় ভুল হয়েছে, আবার দেখছি, 1 মাইনাস 800 বাই 1400, 1 মাইনাস 8 ভাগ 14, ঠিক আছে, ওকে, এত ইন্টু 100, তাহলে আমরা পেয়ে যাই 42.857, তাহলে এটাকে লেখা যায় কত, 42.86 লেখা যায়, 42.86%। খুবই সহজ, ঘ নাম্বার খুবই গুরুত্বপূর্ণ। তো ঘ নাম্বারটা এখন আমরা ভালো করে সমাধান করব। তাহলে ঘ নম্বরে প্রথমে আমরা উৎসের তাপমাত্রা T1 দেওয়া আছে, আমরা তাপ গ্রাহকের তাপমাত্রাটা বের করে নিই। তো কার্নোর উপপাদ্য থেকে আমরা জানি Q2 ভাগ Q1 ইজ ইকুয়াল টু T2 ভাগ T1, ঠিক আছে। তো এখানে Q2 হচ্ছে 800, Q1 হচ্ছে 1400, T2 বাই T1 কত, 510। এখান থেকে আমরা T2 বের করব, তো T2 হয়ে যাবে 291.423 এত কেলভিন। এখন আমরা 54% দক্ষতা করতে হলে কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে, 54% দক্ষতা করতে হলে কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে। তো প্রথমে আমরা ধরি উৎসের তাপমাত্রা আমরা পরিবর্তন করব, উৎসের তাপমাত্রা পরিবর্তিত করে T1 প্রাইম করা হলো, সেটি হতে পারে বৃদ্ধি হতে পারে, হ্রাসও হতে পারে, এটি আমরা অঙ্ক করলে বুঝতে পারবো। তাহলে উৎসের তাপমাত্রা আমরা বৃদ্ধি করে কত করলাম, T1 প্রাইম। তাহলে দক্ষতার সূত্র কি আমরা জানি, ইটা প্রাইম ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2, উৎস যেহেতু আমি চেঞ্জ করেছি তাহলে এখানে লিখবো কি T1 প্রাইম। দক্ষতা 54% মানে হলো 0.54, ঠিক আছে, 0.54, 1 মাইনাস T2 মানে একটু আগে আমি বের করেছি কত, 291.423 ডিভাইডেড বাই T1 প্রাইম। তো সমাধান দেখো কিভাবে করে, প্রথমে মাইনাসটাকে আমরা এই পাশে নিয়ে আসবো, হয়ে যাবে 291.423 ডিভাইডেড বাই T1 প্রাইম, 1 মাইনাস 0.54, 1 মাইনাস 0.54। আচ্ছা, বা এখান থেকে T1 প্রাইম যদি হিসাব করো তাহলে কত পাবো, 1 মাইনাস 0.54 বিয়োগ করলে হয়ে যায় 0.46, এটার সাথে গুণ, তাহলে 291.43, এটা উপরে ভাগ অবস্থা লিখতে হবে, তাহলে আমরা একবারে লিখে দিই 291.423 ডিভাইডেড বাই 0.46। তো এটাকে যদি সমাধান করো তাহলে কত পাবো একটু দেখে নেওয়া যাক, কত, 291.423 ডিভাইডেড বাই 0.46, আমরা পেয়ে গেলাম 633.54, প্রায় কাছাকাছি, 633.528, আর কি 53 লেখা যায়, 528 বা 53 লিখলাম, এত কেলভিন। আচ্ছা দেখো 633.53 কেলভিন প্রায়। আচ্ছা, তাহলে উৎসের তাপমাত্রা আগে কত ছিল, উৎসের তাপমাত্রা আগে ছিল 510 কেলভিন, এখন হয়ে গেল কত, 633। তাহলে উৎসের তাপমাত্রা অবশ্যই বৃদ্ধি করতে হবে, তো এই কথাটা এখানে লিখতে হবে যে উৎসের তাপমাত্রা বৃদ্ধি করতে হবে, অপর পেজে যে লিখছি দেখো, উৎসের তাপমাত্রা বৃদ্ধি করতে হবে। দক্ষতা 50% করতে হলে উৎসের তাপমাত্রা বৃদ্ধি করতে হবে T1 প্রাইম মাইনাস T1, তাহলে T1 প্রাইম আমরা পেয়েছি 633 পয়েন্ট কত 53,
53 বা 54 লেখা যায়, 54 লিখলাম, মাইনাস 510। তো এই দুটাকে বিয়োগ করে দাও, বিয়োগ করে দিলে আমরা পাবো 123.54 কেলভিন। ঠিক আছে, এটা হলো একটা প্রসেস যে উৎসের তাপমাত্রা কি বৃদ্ধি করলাম। আচ্ছা, এখন তাপগ্রাহকের তাপমাত্রা চেঞ্জ করেও তো করা যেতে পারে। তো আমরা এখন ধরবো তাপগ্রাহকের পরিবর্তিত তাপমাত্রা T2 ধরি। তাপগ্রাহকের পরিবর্তিত তাপমাত্রা T2 প্রাইম। তো আমরা জানি এটা প্রাইম ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2 প্রাইম ভাগ T1। এখন T2 প্রাইম চেঞ্জ হচ্ছে, এটা হইতেছে 0.54, 1 মাইনাস T2 প্রাইম, T1 এর মান হইতেছে কত, 510, বা T2 প্রাইম ভাগ 510 ইজ ইকুয়াল টু 1 মাইনাস 0.54, বা T2 প্রাইম ভাগ 510 বিয়োগ করলে হয় 0.46, বা T2 প্রাইম হয়ে যাবে, দেখো 510 ইন্টু 0.46, দুটো গুণ দিলে পেয়ে যাবে 234.6 কেলভিন। তাহলে আগে তাপমাত্রা কত ছিল? আগে ছিল 291.4, মানে 291.423, এখন হলো 23.46। তাহলে তাপগ্রাহকের তাপমাত্রা আসলে আমাদের কি করতে হবে? দক্ষতা 54% পেতে হলে তাপগ্রাহকের তাপমাত্রা আমাদেরকে হ্রাস করতে হবে। তাহলে তাপগ্রাহকের তাপমাত্রা হ্রাস করতে হবে T2 মাইনাস T2 প্রাইম। T2 আমরা পেয়েছিলাম 291.423 মাইনাস 234.6, ঠিক আছে, 234.6। তাপগ্রাহকের তাপমাত্রা হ্রাস করতে হবে T2 মাইনাস T2 প্রাইম। তো বিয়োগ করে দাও, বিয়োগ করে দিলে পেয়ে যাবে প্রায় 56.823 কেলভিন। তাহলে ইঞ্জিনের দক্ষতা 54% করতে হলে দুইটা ধাপে আমাদের কাজ করতে হবে। আমরা যদি উৎসের তাপমাত্রা বৃদ্ধি করি তাহলেও দক্ষতা 54% হবে, তখন তাপগ্রাহকের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। অথবা যদি আমরা তাপগ্রাহকের তাপমাত্রা হ্রাস করি, মানে 56.823 কেলভিন হ্রাস করি, আর তাপ উৎসের তাপমাত্রা স্থির রাখি, তখনও কিন্তু দক্ষতা কি 54% করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি বুঝতে পেরেছো, এভাবে সহজেই সমাধান করা যায়। আমরা শেষে আরো একটি কোশ্চেন সমাধান করব। এটা হচ্ছে এন্ট্রপির অঙ্ক। দেখো, কুমিল্লা বোর্ড 2019, একজন শিক্ষার্থী লিখুন 84 কেলভিন তাপ সরবরাহ করে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 5 কেজি পানি উত্তপ্ত করলো। অপর শিক্ষার্থী নিয়ন তাপ সরবরাহ করে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে সম্পূর্ণরূপে বাষ্পে পরিণত করলো। পানির আপেক্ষিক তাপ দেওয়া আছে, পানির বাষ্পীভবনের সুপ্ত তাপও দেওয়া আছে। লিখন পানির তাপমাত্রা কতটুকু বৃদ্ধি করেছিল। এই একটি প্রশ্ন যে লিখন পানির তাপমাত্রা কতটুকু বৃদ্ধি করেছিল আর কোন প্রক্রিয়াটি অধিক পরিবেশ বান্ধব। তো এটি আমরা এখন সমাধান করার চেষ্টা করি। তো সবাই একটু ভালো করে লক্ষ্য করো। আচ্ছা, তাহলে গ নাম্বারটি আমরা সমাধান করি। গ নাম্বারে বলেছে যে কি পানির তাপমাত্রা কতটুকু বৃদ্ধি করেছিল। তাহলে গৃহীত বা বর্জিত তাপের সূত্র কি? কিউ ইজ ইকুয়াল টু এম এস ডেল টি। এখান থেকে তাপমাত্রা বৃদ্ধি আমরা ডেল টি বের করব। তাহলে ডেল টি হবে কিউ বাই কি এম এস। তো কিউর মান 84 কিলো জুল। 84 কিলো জুলকে আমরা 10⁻³ দ্বারা গুণ দিলে হয়ে যাবে জুল। আর পানির ভর ছিল 5 কেজি, আপেক্ষিক তাপ ছিল 4200। তো এটাকে সমাধান করলে তোমরা কারেক্ট পেয়ে যাবে 4 কেলভিন। তাহলে তাপমাত্রা বৃদ্ধি 4 ডিগ্রি সেলসিয়াস অথবা কি 4 কেলভিন। ঘ নাম্বার বলেছে যে এন্ট্রপির পরিবর্তন। তো প্রথমে দেখো এন্ট্রপির পরিবর্তনে তাপমাত্রা কত ছিল? T1 ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ক্যালভিনে করলে 30 প্লাস 273 কত হবে? 303 কেলভিন। আর এটা থেকে করেছে 300 কত 30 ডিগ্রি থেকে পানির তাপমাত্রাকে বাড়িয়ে তোমাকে কি
100 ডিগ্রি বাড়ানো হয়েছিল, ঠিক আছে। 30 ডিগ্রি তাপমাত্রা 2 কেজি পানিকে 100 ডিগ্রি তাপমাত্রার পানিতে পরিণত করলো। আচ্ছা, তাহলে 303 এর সাথে অতিরিক্ত, দেখো তাপমাত্রা 4 ডিগ্রি বৃদ্ধি পেয়েছে, তাহলে 303 আর 4 কত হবে? 303 প্লাস 4 307 কেলভিন, ঠিক আছে। 303 প্লাস 4 307 কেলভিন। আচ্ছা, এই যে 307 কেলভিন। তো এন্ট্রপির পরিবর্তন আমরা কি লিখনের ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন আমরা কি লিখব? লিখনের ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন ds1, 2 তাপমাত্রা আছে তাহলে সরাসরি সূত্র ms ln T2 ভাগ T1। তাহলে m হলো 5, s হলো 4200, ln T2 হলো কত? 307, T1 হলো 303। তো এটাকে একটু সমাধান করো, সমাধান করলে তোমরা পেয়ে যাবে 275.4 এন্ট্রপির একক জুল পার কেলভিন। আর নিয়ন কি করেছে? নিয়নের ক্ষেত্রে দেখো, নিয়নের ক্ষেত্রে আমরা পেয়ে যাব ds2, নিয়ন করেছিল যে কি তাপ সরবরাহ করে 100 ডিগ্রি তাপমাত্রা পানিকে সম্পূর্ণরূপে বাষ্পে পরিণত করলো, তাহলে তার ক্ষেত্রে এন্ট্রপি হবে dq/t, ঠিক আছে, dq/t। আচ্ছা, আবার dq সূত্র আমরা জানি mLv/t। আচ্ছা, mLv/t, তাহলে m সেম পানি মানে 5 কেজি, LV প্রশ্নে দেওয়া ছিল পানির বাষ্পীভবনের সুপ্ত তাপ 2.26 10⁶, আর তাপমাত্রা 100 ডিগ্রি মানে 373 কেলভিন। তো এটাকে যদি সমাধান করি আমরা পেয়ে যাব 30294.9 জুল পার কেলভিন। ওকে, তাহলে বলেছে যে কোন প্রক্রিয়াটি অধিক পরিবেশ বান্ধব? তাহলে লিখনের ক্ষেত্রে এন্ট্রপি পেলাম আমরা 275, আর নিয়নের ক্ষেত্রে পেলাম আমরা কত? অনেক বেশি। তাহলে নিয়নের প্রক্রিয়ায় এন্ট্রপি বেশি বৃদ্ধি পেয়েছে, তাহলে আমরা বলতে পারি যে কি লিখনের প্রক্রিয়াটি অধিক পরিবেশ বান্ধব। তাহলে এন্ট্রপির মান যত বেশি হয় তত কি তাপীয় বিশৃঙ্খলা হয়। তো আশা করি বুঝতে পেরেছো। এই 3টি সৃজনশীল সমাধান করলে এবারে তোমরা অবশ্যই পরীক্ষা ভালো করবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো তোমাদের পরীক্ষা যাতে ভালো হয় সেই শুভকামনায় আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।